ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, আজকে তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। আরও একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে তো শনিবার, সবাই জানো শনিবার নিরামিষ। তো সকালবেলা উঠে সব কাজ সেরে স্নানটা করে নিলাম, করে নিয়ে মাথাটা ছেড়ে সিঁদুরটা পরে নিলাম। তারপরে তোমাদেরকে আমি এখন বলবো যে আমি কি কি কাজ করেছি এবং দেখাবো। তো ঘর দোর তো মুছেই নিয়েছিলাম, বাসনগুলো মেজে নিয়েছিলাম। তারপরে আজকে মেয়ে 3টে কাঁথাতে বাথরুম করে ফেলেছে, বাচ্চা মানুষ কিছু বলা যায় না। তো ওই জন্য 3টে কাঁথা যেহেতু পাতলা পাতলা ছিল, ওই জন্য ভাবলাম কেচেই দিই, তাহলে শুকিয়ে যাবে কোন তাড়াতাড়ি কাচলে। তো বিছানাটা গুছিয়ে নিলাম, বিছানাটা গোছানো দেখতেই পাচ্ছ। তারপরে দেখে এই কাঁথা, 3টে কাঁথা, এই জামা কাপড় সবই কেচেছি মোটামুটি। তো 8:30 মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওই দিদিদের বাড়ি গেছিলাম, ওর যে দিদি বাড়ি থাকে আমার মেয়ে, তাদের বাড়ি। তারপর ওদের বাড়ি থেকে এসে একটু চা আর পাউরুটি খেলাম। মেয়ে একটু পড়তে বসলো, ওকে বললাম তাহলে তুমি পড়ো, অসুবিধা নেই। তারপরে সেই সন্ধেবেলা বলবো না, ঠিক বিকেলবেলা মেয়েকে দিদিদের বাড়ি দিয়ে আমি কটা কাঠ কেটে নিলাম, কারণ অনুষ্ঠানে যেহেতু ভাতটা করি ওই জন্য কাঠগুলো সব গুছিয়ে নিলাম। তারপরে জামাকাপড়গুলো, যেগুলো কাঁথা জামাকাপড়গুলো ছিল সেগুলো সব তুলবো, একটু ঝেড়ে নিলাম যাতে কাঠ পিঁমড়ে থাকে, যাতে না গায়ে লাগে সেই কারণেই। তারপর ঘরে ওটা রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর সন্ধ্যের দিকে ওগুলো ভাঁজ করব। তার মধ্যে মেয়েকে রেডি করিয়ে ব্যায়ামের ক্লাসে পাঠিয়ে দিলাম। তারপরে সন্ধ্যেবেলা রান্না সারার পরে দেখছি মেয়ের খুব কাশি হচ্ছিলো বলে রাত 9টার সময় হোমিওপ্যাথি একটা ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তো আজকে ভিডিওটা এইটুখানি, টাটা।